আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, তোমরা যারা এখনও হারাম রিলেশনে আছো আমি তাদেরকে বলছি, আল্লাহর হারামকে হারামই ভাবো। বিয়ের আগের প্রেম ভালোবাসাকে আল্লাহ তাআলা অনেক ঘৃণা করেন। বিয়ের আগের প্রেম ভালোবাসা জিনার সমতুল্য। তোমরা ভাবছো আগে প্রেম করবে পরে বিয়ে করে হালাল করে নিবে, এটাও একটা হারাম ও শয়তানি চিন্তা ভাবনা। এ থেকে বেরিয়ে আসো। ইসলামে যেহেতু বিয়ের আগে ছেলে মেয়েদের একজন আরেকজনের সাথে দেখা করা হারাম, তাই যদি কোনোভাবে একজন আরেকজনকে পছন্দ করে ফেলো বা তাকে যদি তোমার জীবনসঙ্গী বানাতে চাও, তাহলে হারাম রিলেশনে যেও না। সেই মেয়েকে হারাম প্রেমের প্রস্তাব দিও না। মন থেকে তাকে আল্লাহর কাছে চাইতে থাকো। আল্লাহ পাক পবিত্র, তাই তিনি পবিত্র ও হালালকে ভালোবাসেন। শীঘ্রই তোমরা তোমাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। নফসের ধোকায় পড়ে যে নোংরা প্রেম ভালোবাসা করে যাচ্ছ, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। ইসলামে দেনমোহর পরিশোধ ছাড়া যেখানে বউকে স্পর্শ করা নিষেধ, সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলো, চ্যাটিং করো। তুমি আল্লাহ তাআলার এত বড় নাফরমানি করতেছো, আবার নিজেকে মুসলিমও দাবি করো। তোমার জন্য কিন্তু দুনিয়াতে অনেক অশান্তি আছে, আর মৃত্যুর পরও আছে কঠিন আযাব। তাই এখনই ফিরে আসো, তওবা করো, ত্যাগ করতে শিখো আল্লাহর জন্য। এই হারাম ভালোবাসা করে কিন্তু দুনিয়াতেও শান্তি নেই, আর মরে গেলে জাহান্নাম তো আছেই। অনেক আপুরা আছেন যারা নিজেদের বনিবনা না হওয়ার কারণে ব্রেকআপ হয়ে যায়। তারপর তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে যে আমি সেই মানুষটাকে চাই, আল্লাহ আপনি আমাকে সেই মানুষটা দেন। আরে আপু, আপনি ঝগড়া করে তারপর ব্রেকআপ করেছেন, তারপর আপনি হালালভাবে সেই প্রেমিককে চাইছেন। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনি জানেন যে প্রেম করাটা হারাম। এখন আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর আপনার সেই বয়ফ্রেন্ডকে বলুন যে আমি তোমাকে আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি। আপনি যদি এইভাবে আল্লাহর জন্য তাকে ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপর আপনি আপনার সেই বয়ফ্রেন্ডকে বা ভালোবাসার মানুষকে চান, তাহলে কিন্তু আল্লাহ তাআলা রাজি হয়েও যেতে পারেন এবং আপনাকে আপনার সেই ভালোবাসার মানুষটাকে কিন্তু দিতে পারেন। এইভাবে আপনি নিজেরা ব্রেকআপ করে তারপর আল্লাহর কাছে হালালভাবে চাইবেন, এটা কিন্তু মোটেও ভালো নয়। তো আপনি ত্যাগ করুন আল্লাহর জন্য, তাকে ছেড়ে দিন এবং তাকে বলুন যে আমি তোমাকে আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে আল্লাহর জন্য ছেড়ে দাও এবং আমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। ঠিক এইভাবে বলে কিন্তু আপনারা ব্রেকআপ করতে পারেন, আর করে আল্লাহর কাছ থেকে আপনি আপনার প্রিয় মানুষটাকে চেয়ে নিতে পারেন। যদি সে আপনার ভাগ্যে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে, কারণ ভালোবাসার মানুষকে তো আল্লাহ তাআলা কিসমতে লিখিয়ে দিয়েছেন, হয় হালালভাবে নয় হারামভাবে। সে যদি আপনার জন্য উত্তম হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আর যদি না হয় তাহলে অন্য কাউকে উত্তম রূপে আপনার কাছে পাঠিয়ে দিবেন। কিন্তু এইভাবে যদি আপনি হারাম রিলেশনে থাকেন এবং ভালো একজন উত্তম স্বামী বা উত্তম একজন পুরুষ আপনি চান, তাহলে কিন্তু পাবেন না, কারণ একজন সচ্চরিত্রা নারী একজন সচ্চরিত্র পুরুষকেই কিন্তু পায়। তাই দয়া করে আল্লাহ তাআলাকে আর অসন্তুষ্ট করবেন না, আর নারাজ করবেন না আল্লাহকে। আপনি এই হারাম পথ থেকে ফিরে আসুন আপনার রবের দিকে। তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা আপনার জন্য যা কল্যাণকর তাই করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।